যে আগামী ক্ষণে আগামী মুহূর্তে আল্লাহর বান্দা মানুষ তোমাকে কি নামে ডাকবে? লাশ হিসেবেও ডাকতে পারে। একটু পরে তোমার নিঃশ্বাস শেষ হয়ে যেতে পারে, রোড অ্যাক্সিডেন্ট করে তুমি মারা যেতে পারো, অ্যাটাক করে মারা যেতে পারো। আমরা এখন মসজিদে আসছি, বাড়ি ফিরে নাও যেতে পারি। হাজার হাজার ঘটনা আমাদের সামনে। এই জন্য আল্লাহর নবী বলেন, ফাইন্নাকা লা তাদরি ইয়া আব্দুল্লাহ, ও আল্লাহর বান্দা তোমাদের কারোর জানা নাই যে আগামী ক্ষণে মানুষ তোমাকে কি নামে ডাকবে। কি নামে ডাকবে বান্দা, এটা তোমার জানা? অতএব নিজেকে স্থায়ী অস্তিত্ববান তুমি নিজেকে মনে করো না। এই কবরের কথা ভুলে যেও না, দুনিয়ার মোহে পড়ে। খবরদার, দুনিয়ার মোহে পড়ে কবরকে বলে যাওয়া যাবে না। এই দুনিয়ার মোহ আমাদের ত্যাগ করতে হবে। জীবনের অনেক বাঁকে বাঁকে আমরা অনেক অপরাধের সাথে জড়িত। হালাল হারামে তোয়াক্কা না করে আমরা অনেক সীমা লঙ্ঘন করছি। আর এই সীমা লঙ্ঘন করার অর্থই হচ্ছে দুনিয়ার মোহ। এই জন্য নবীজি বলেন, হুব্বুদ দুনিয়া রাসুকুল খতিয়া, দুনিয়ার মোহাব্বত সমস্ত গুনার মূল। এই যে হালাল হারাম না মেরে, এই তো দুনিয়ায় বেঁচে থাকার জন্য স্থায়ী, আমরা এইগুলো সীমা লঙ্ঘন করছি। অন্যায়, অপরাধ, পাপাচার এইগুলো আমরা করছি, অথচ আমরা কিন্তু স্থায়ী বাসিন্দা দুনিয়ার কেউ না। আজকে সম্পদের প্রতিযোগিতা করতে যে আল্লাহকে ভুলে গেলাম, রাসূলকে ভুলে গেলাম, কবরের কথা ভুলে গেলাম, হাসরের কথা ভুলে গেলাম, জাহান্নামের কথা ভুলে গেলাম। অথচ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যা কিছু তোমরা ভুলে গেলে এইটা হচ্ছে দুনিয়ার মোহে পড়ে। দুনিয়ার মোহে পড়ে, দুনিয়া দুনিয়া নিয়ে আজকে আমরা এই সব ভুলে গেছি। অতএব এই দুনিয়ার মোহ যদি ত্যাগ করতে হয়, তিনটা মূলনীতি আপনার মানতে হবে। এক নাম্বার মূলনীতি হচ্ছে